এই সিজন চেঞ্জের সময় বাচ্চারা খুবই ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। ঠান্ডা কাশির মতো রোগবালাই বাচ্চাদের লেগেই আছে। তাই আমাদের উচিত বাচ্চাদের দৈনন্দিন খাবারে এমন কিছু ফলমূল এবং শাকসবজি রাখা যা কিনা বাচ্চাদেরকে এই রোগবালাইয়ের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বেবি ফুড বাই মমে। আজকে আমি আপনাদের জন্য 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের এমনই একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চাকে এই সিজন চেঞ্জের সময় বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে অনেকটা পরিত্রাণ দিবে। স্ক্রিনে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন তার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। হ্যাঁ, সফেদা এমনই একটি ফল যা কিনা আমরা শুধুই খেয়ে থাকি, কিন্তু বাচ্চাদেরকে আমরা এটা কোন খাবারের সাথে কিভাবে অ্যাড করব বা কিভাবে খাওয়াবো তা আমরা অনেকেই বুঝতে পারি না। আজকে আমি আপনাদেরকে এই সফেদা দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। বাচ্চাকে 6 মাস থেকেই আপনারা সফেদাটা দিতে পারেন, কারণ এতে অ্যালার্জি প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল। এটি বাচ্চার ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে এবং বাচ্চাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা বাড়িয়ে তোলে, যে কারণে বাচ্চারা খুব কম অসুখে আক্রান্ত হয়। এই ফলটিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, যেমন প্রোটিন, শর্করা, বিভিন্ন ধরনের ভিটামিন এ, সি, বি6, ফলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং আয়রন। চেষ্টা করবেন বাচ্চাদের জন্য সবসময় একদম পরিপক্ক একদম পাকা সফেদাটা নেওয়ার জন্য, যাতে সফেদাটা নরম হয়। আর সফেদা কাটার আগে অবশ্যই সফেদাটা ভালো মতো ধুয়ে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে প্রবেশ করি, কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং আমাদের একটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আপনারা চাইলে বিভিন্ন বেবি টিপসের জন্য সেই পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। প্রথমে আমি একটি বাটিতে 2 পিস খেজুর এবং কয়েক টুকরা কাঠবাদাম ও পেস্তা বাদাম একসাথে ভিজিয়ে রাখবো। সাধারণত আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আপনারা চাইলে যেদিন রান্না করবেন তার আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। আমি সবসময় রান্নার আধা ঘন্টা আগেই এটা ভিজিয়ে রাখি। আমি এখানে একটা সফেদা ব্যবহার করব। আপনারা যতটুকু পরিমাণে খাবার বানাবেন বাচ্চার জন্য তার উপর ডিপেন্ড করবে যে আপনারা কয়টা সফেদা নেবেন। আমি প্রথমে সফেদাটা ভালো মতন ধুয়ে এখন এটা 4 টুকরা করে কেটে নিব। ধুলে হয় কি, সফেদার গায়ে অনেক বেশি বালি লেগে থাকে, তাহলে আর এটা খাবারের সাথে জড়ায় না। এর জন্য আমি আগে সফেদাটা ধুয়ে নিয়েছি। 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য আপনি দিনে হাফ সফেদা তাদেরকে দিতে পারেন। এর থেকে বয়স বেশি হলে 1 বছরের বেশি হলে তখন তাদেরকে আপনারা পুরো আস্ত একটা সফেদাই দিতে পারবেন। এরপর আমি সফেদাটা একটা চামচের সাহায্যে ছোলকাটা ছুলে নিব এবং এর ভিতরের বিচিগুলো আমি ফেলে দিব। এখন আমি সফেদাগুলো একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তার আগে আমি ভিজিয়ে রাখা বাদাম এবং খেজুরগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। বাদামের ছোলকাগুলো আমি ছিলে নিব এবং খেজুরের ছোলকার সাথে আমি আটিটাও ফেলে দিব। তারপরে এখানে আমি সফেদাগুলো দিয়ে দিব এবং সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানি দিলে এটা ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি তারা এখানে পানির জায়গায় গরুর দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু তাও খুবই সামান্য পরিমাণে। এরপর একটি গরম প্যানে আমি 1 চামচের মতো ঘি নিব। ঘি নিয়ে এখানে আমি আমার বাসায় বানানো চালের সুজিটা ব্যবহার করেছি। প্রায় এখানে আমি 3 চামচের মতো সুজি নিয়েছি। চালের সুজিটা আমি কিছুক্ষণ এই ঘিতে ভেজে নিব। আপনারা চাইলে বাইরের কেনা সুজিটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। সুজিটা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। যাদের বাচ্চার বয়স 1 বছরের বেশি, আমি আবারও বলছি, তারা চাইলে এখানে পানির পরিবর্তে কিন্তু গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে ব্লেন্ড করে রাখা পেস্টটা অ্যাড করে দিব এবং ভালো মতো সুজির সাথে মিক্স করে নিব। এই পর্যায়ে বেশিক্ষণ জাল দিয়ে লাগবে না। ভালো মতো মিক্স করা হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো।
এই সিজন চেঞ্জের সময় এই খাবারটি কিন্তু হতে পারে আপনার বাচ্চার জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, কারণ এই সফেদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যারা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদের ঠান্ডা ও কাশি নিরাময় করে। কারণ এই সিজন চেঞ্জের সময় বাচ্চাদের প্রধানত যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে সর্দি কাশির সমস্যাটা। এই সমস্যাটা অনেকাংশেই বাচ্চাদের কম হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।